এখানে হলো কত, 18-23 হলে 18-23 কাগজ, তাহলে ক্যালেন্ডার বেলা নেব 17.5 22.5, এটা হলো আউটের মাপ। এটা থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি ছাড়িয়ে দেবেন, -0.75 কমপক্ষে, কারণ আমাদের সাইডে ক্যালেন্ডার ছাপার পর কাটিং হয়, কাটিংয়ে যাওয়ার পর জানি আমার 1/2 ইঞ্চি টেকে অন্তপক্ষে। হ্যাঁ 23-এর দিকে 22, 22.5, 23-এর দিকে 22.5, এদিকে 17.5, 1/2 ইঞ্চি গিভার লাগবে, গিভারের জায়গা বাদ দিয়ে নিতে হবে। এই গেল। এখন এটার মধ্যে এই কপি করলাম, কপি করিয়া ফন্ট পেস্ট, এই কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এটা এটা করতেছি। চতুর্থ সাইডের ছবির চতুর্থ সাইডে খালি জায়গা থাকবে, এই এই ছবিটা পড়বে এখানে, চতুর্থ সাইডে এরকম ফাঁকা থাকবে বা আলাদা, ওই জাস্ট ওইটা, ওই যে ছবিটা মাঝখানে পড়ছে চতুর্থ সাইড ফাঁকা জায়গা আছে, ওইটার নিয়ম হইলো এই কিন্তু 1.5 ইঞ্চি রাখছি, 1.5 ইঞ্চি জায়গা খালি রয়েছে, তুমি 1 ইঞ্চি 1 ইঞ্চি খালি দিবে। এরপর আবার ওইটাই কপি করে ফন্ট পেস্ট, আবার এখানে এইটারে এখানে এটা ওইটা ঠেলছে নিচ দিয়ে, এটারও এই নেই, এখানে কোম্পানির নাম ঠিকানা বসবে। অনেকে আবার নাম ঠিকানা নিচে দেয়, তখন এইটার উপরেই দিলাম, নিচে জায়গাটা ফাঁকা জায়গার নাম ঠিকানা লিখে দিলাম। এখানে এই জায়গাটাকে এখন কয় পেজের ক্যালেন্ডার করবো ওই অনুসারে ভাগ করবো। এখানে দিয়া এই রো অ্যান্ড কলম টাইপে দিয়া রো অ্যান্ড কলম, এখানে দুই ভাগ করবো আগে, কারণ হলো এখানে হলো 2 ভাগ, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস বসবো, এইটা ভাগ করবো আগে, কয় মাস বানাবো হেরে ভাগ করতে হবে আগে। এখানে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গায় এখানে খালি রাখতে হবে। এরপরে এখন এইটার মধ্যে রো অ্যান্ড কলম, এখন এটা এদিকে যদি শনিরূপী এইদিকে দেই তাহলে 7 এখানে, আর এখানে হবে 6। এখন মাঝখানে জায়গাটা যদি ফাঁকা রাখতে না চাই তাহলে গেটার জায়গাটা 0 করে দেবো, আর যদি ফাঁকা রাখতে চাই তাহলে এরকম ভাবে করে দেবো। এখন এটা এটার মধ্যে মনে করো মিলিয়েই দাও, দুইটা 2 পদ করি, এখানে 7, এখানে 6, গেটার 0 করে দিলাম। এটা কি করলাম, গেটার 0 করে দিই, 0 করলে মিলে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ হ্যাঁ বলো তাড়াতাড়ি। আসি, বলো কি বলছো, ঠিক পাই না পুরা। হ্যাঁ হ্যাঁ বলো। ব্যস্ত এখন সব সময় চলতে থাকে, কোন ব্যাচের সাথে করবা কি করবা না করবা আমি জানি না। হ্যাঁ তুই পিছিয়ে গেলে কি করার কি আছে, আমাদের এখন সকালে ব্যাচ শুরু হইবে, 2টা সকাল 8টায় আর এই রেস্টুরেন্টের একটা ব্যাচ শুরু হইবে আগামী মাস থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লাস সকাল 8টায়, 8টা থেকে 10টা। হ্যাঁ হ্যাঁ এখানে এটা লক করে দিলাম, এখন কোনো কাজ নেই, এখন কোম্পানির নাম ঠিকানা লিখবো, লিখতে সবাই পারে। এখন এখানে হইলো জিনিসটা হইলো, এখানে আমরা জিনিসটা বানাবো। এখন আমরা গত ক্লাস দেখাইছিলাম কি শুধু ইংলিশ, এখন আজকে যেটা দেখাইছি সময় কম, আমরা দেখাবো বাংলা, ইংরেজি, আরবি এইটা। এখন এটার জন্য হইলো এগুলো এগুলো এই ফালাই দিলাম, এটা ফালাই দিলাম। এখন যদি এখানে বাংলা ইংলিশ আরো করতে হয়, এখন শুধু গড় দেওয়া হইতে পারে, একটু ডিজাইন দেওয়া হইতে পারে, বিভিন্ন জিনিস দেওয়া হইতে পারে। যেমন সরকারি ক্যালেন্ডারগুলো সরকারি ক্যালেন্ডার ছোটগুলো এরকম গড়, খালি গড়ের মধ্যে এখানে ইংলিশ, এখানে বাংলা, এখানে আরবি এরকম হইতে। তখন এখানে আমাদের এর মোর করে আগে সোজা একটা দিয়ে করি, ছোট করে দিলাম, এখানে শনি রবি বসে, আর এইটা দিয়ে আর একটা ডিজাইন করি, একটা করে নর্মাল, একটা করে একটু ডিজাইন দিয়ে করি। এরপর ডিজাইন নিজের থেকে বানাই নিয়ে, এটা কোনো কিচ্ছু না, এটা হলো একটা কালার দেওয়া আলাদা, এটা একটা কালার দেওয়া আলাদা, আন্দাজ আন্দাজ একটা কালার দিলাম। এরপর হইলো এই ঘরই এনে ইংলিশ ডেটটা বসবে, আর বাংলার জন্য এখানে একটা ঘর,
এটা আলাদা আরেকটা কালার। এখানে এই এখানে এটা আরেকটা কালার দাও, এই এখানে বাংলা, এখানে আরবি, এই আর এখানে ইংলিশ ডেটটা বল। আর এখানে তো বসবে কি শনি রবি। এখন এখানে এই কাজ আর কিছুই না, তিন পদে একটা এক কালার দিলাম। এখন এটারে এই কতটুকু ফাঁকা দেবো, এখন এই ফাঁকাটা যদি তুমি যদি অ্যাকুরেট করতে চাও তাহলে উচিত হইল এখানের গ্যাপটা নাও। এই এখানে খাড়ায় যতটুকু আছে পাশেও এই মাপটা দিয়ে দাও, তাহলে তোমার অ্যাকুরেট হবে। এখন দৈর্ঘ্য বস্তু সমান, তাহলে এটার খাড়ায় যা হবে এটার পাশেও এতটুকু, এইটা একটা, আবার এইটাই নিচে নামবে আবার এখানে, এই এখানে এই গেছে। এখন এটা ইচ্ছে করলে একটা গ্রুপ করে লিখতে হবে। এখন এইটারে এটা লাগে মিলিয়ে দিল, এই অলরেডি কপি করলো। এখন কি দেবো, কন্ট্রোল ডি, 3 4 5 6 7। আবার এখানে এইটাই এখানে এইটা লাগে মিলিয়ে দেন, এই কন্ট্রোল ডি, 3 4 কটা, 5টা লাগবে, 5টা এইটা নিয়ে 6টা, তো এখানে ডেটে লাগবে 5টা, এই হয়ে গেছে। এখন এটা ফেলাই দাও, এই বক্সটা ফেলাই দাও, হয়ে গেছে। এখন এটারে কি করবা, এটার মধ্যে মনে করো একটা কালারও থাকবে, তো এখানে একটা আলাদা কালার দেওয়ার সুবিধা রেখে হইলো সেম স্টক কালার দিয়ে ধরিয়ে ফেললাম, এই ফেললাম, ধরার পর এটাকে গ্রুপ, এটারে কপি রাখলাম। এখন মনে করো এটার মধ্যে একটা কালার হবে, এটা আন্দাজে কালার দিয়ে দেবো, এটা কালার দিলাম। এখন ইচ্ছা করলে এটাকে একটুখানি কোনাটা রাউন্ড দেবো, ইয়া করবো যা খুশি তাই করতে পারবো, এই একটু রাউন্ড দিয়ে দেবো। এখন এইটার লেখমু কই, এখন এটাকে লক, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার ফন্ট পেস্ট, কন্ট্রোল এফ, এফ যেটা দেছো এইটাকে লিন করে দাও, ব্লকে যাইয়া লিন, এই হয়ে গেছে। আর এই যেটা লিন করলাম এটা মধ্যে লিখবো সেম, আবার এটাও, এটার গ্রুপটা ছেড়ে দাও, গ্রুপটা ছেড়ে দিয়া এটার এই ধরলাম। এখন আবার এখানে যাইয়া সেম স্টক কালার, এখন এই ঘরটাও রাখবো এখানে, তাহলে এখানে গ্রুপ, এখানে কপি, এখন কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক, এই যা আছে এটা লক করে দিলাম, ঘর থাকবে। এবার ফন্ট পেস্ট, এই এটাকে লিন করে দাও, হয়ে গেছে সেম। আবার এখানে কন্ট্রোল 6 দিলে সেম স্টক কালার, এই আবার এটা এখন ঘর রাখবো না, তো ঘর না রাখলে সরাসরি লিন করে দাও, এটা লাগবে না, এইটাই করি এখানে বসাই দাও, কাম শেষ। এখন আমাদের এখানে কি করবো, এই লিখবো, এখন এখানে সানডে এস ইউ সেন্টার, এই ঘরের মধ্যে কত বড় করা যায়, এই ডেটগুলো অল ক্যালেন্ডারগুলো সাধারণত দূরে দূরে থাকে, এই জন্য একটু বোল্ড করে দিলে মানুষের চোখে ভালো বাসবে। এন্টার এন্টার দিই, মন্ডে এন্টার, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই স্যাটারডে, শুক্র শনিডে লাল, এই এই লাল করলাম, লাল দেখা যায়, দেখা যায় কেন দেখা যায় না, আটওয়ার গেছিলাম এই জন্য লাল দেখা যায় না। আর নিচে জায়গা আছে, উপরে জায়গা কম, এটা আরেকটু নিচে নামবে, গডরেজ জানি এটা মাঝখানে থাকে, এই বেশি হয়ে গেছে দিলাম। এখন এটার মধ্যে আবার এই এটার মধ্যে আবার এখন সবচেয়ে বড় ডেট হইল 31, এই সেন্টার একটু বড়, এই মনে করো এই পর্যন্ত থাকবে, এটা এটা একটু বল টুল করে দেবো, এই এই হয়ে গেছে। এখন এখন এখানে এই এখানে আমাদের এটা করলাম, এটারে কপি করলাম, কপি করলাম। এখন এটাকে যদি ডিস্টার্ব করে এটা হাইড করে দিতে পারো। এখন আমরা কাজ করবো এখানে, এই এখানে বসবো হলো বাংলায়, এটা বাংলা মাসে, এখন কার্সারটা রেখে পেস্ট দিয়ে দেবো, একটাও দেখা যায় না কারণ টাইপ হলো বড়, এটাকে 12-14 করো, এই এটাকে লাগবে বাংলায়, এটাকে সুতনি করে দেবো, এই সুতনি করে দিলাম, এই হয়ে গেছে। এখানে দেখা যায় না আর কোনটা কোনটা আরেকটু ছোট করলে এই হবে, এই
ছোটও লাগবে না, সাইডে একটু চাপাই দিলেই হইবে। এখানে 100 আছে, 90 করে দাও, ওই দেখো এই গেছে। আমরা এখানে আবার এটা হলো বাংলা, এইটা হবে আরবি। এখন এই ঘরটা এইটার কপি করে এইটার একটা ঘরের ঘর সহ একাল সংখ্যা সহ চলে আসবে। এই জন্য আমরা অর্ডারে এই করছি, এটাকে হাইড করে দাও। এখন আবার এইটা এর থাকবে না, Ctrl+6 দিয়া এই সব ধরে ডিলিট করে দিলাম। এখন এটা এই নিয়ে আসলো, এই হয়ে গেল। এটা তোমার ইংলিশ, এটা বাংলা, এটা হলো আরবি। এই দেখো, এই হলো আমাদের হলো ঘরের মধ্যে এটা এই করে দেবো। এখন যদি মনে করো যে এই লেখাটা একটু ঘরের লাগিয়ে গেছে উপরের জায়গায়, এইটা ধরো আর এইটা ধরো, এই এটা একটু উঠেই দাও, এই উঠে দিই, তাহলে একটা উঠেলাম, সব উঠে গেল। কানলিন করো সবগুলো সিলেক্ট হলো, এটা ছিল না, এটা লিঙ্ক করলে একটা দলে দেখো সব ধরে গেল। এটা পর সিট দল, এই দলাম এই সব ধরে গেল। আর মনে করো একটুখানি উড়ে গেল, এই গেল হইলো এটা। এটার মধ্যে একটু ডিজাইন করে দেবো। ডিজাইনটা কিরকম, এই এটার হাজার রকমের, বেতুল মোকাররম যাবা দেখবো যে ক্যালেন্ডার, আজাদ প্রোডাক্ট যাও, আইডিয়ালে যাও, দেখবো তোমার ডিজাইনের অভাব নাই। এটা ঠিক মেডেলে একটা 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 দাগ দিলাম। এই এখন এখানে আমাদের দরকার কি, দরকার সময়ের দরকার। সময় ছাড়া তাড়াহুড়ো করি এগুলো হয় না। এই এখানে এই দিলাম, এই কারণ এইগুলো টাইনে কে কত সুন্দর করে মিনারা বানাবো, কে কত সুন্দর করে করতে পারে, এরকম ভাবে দিলাম। এখন ঠিক এই একটা অর্ধেক বানাইলাম। তারপর মসজিদ মাদ্রাসা কাজ হইলে তখন এটাকে রিফ্লেক্ট করে কি দেয়, এই যে রিফ্লেক্ট টুলস, এটার কাজটাই হলো এক সাইড তৈরি করার পর আর এক সাইড এখানে ক্লিক করে এই বাটিকে 90 ডিগ্রি আছে, এই দিলাম, কমে দিলাম, এটা হয়ে গেল। এখন এটা গাইডলাইনটা লক আছে। এখন এই মাথার এই মাথা জয়েন করার জন্য Ctrl+J দিলে জয়েন্ট হয়ে গেল। এখন তোমার মনে করো যে এখানে এইটার ডিভাইড, এই ডিভাইড দিলাম। ডিভাইড দেওয়ার পর এখন পার্ট হয়ে গেছে। এখন তুমি এখানে একটা কালার দিতে পারো, এখানে প্যাটার্ন আছে প্যাটার্ন দিতে পারো, এখানে বিভিন্ন ডিজাইন আছে দিতে পারি। এই যে এই ডিজাইনটাই মনে করো ছোট করে দেবো, যাতে এনে মানে একটা ডিজাইন বেশি আসে, তখন এই ডিজাইনটাকে টাইনে আনা যায়। এই আনলাম, আনার পর এটাকে ছোট করতে হবে। এই দেখবো যেন অনেক বিল্ডিং এর এরকম এই সিঁড়িতে এরকম ভাবে ইটের এরকম ডিজাইন দেওয়া থাকে। এই প্যাটার্ন করো, এটা বানানো, এটা ছেড়ে দিলে। এখন তুমি এখানে এইটারে সাদারে দিয়ে এই অংশটা ধরলো, ধরার পর এবার এইটা দাও, এই দেখো তোমার এখানে অনেক ডিজাইন, আগে একটাও আসে না, এখন একটা ডিজাইন হয়ে গেল। হইতে পারে কালার দিয়ে হইতে পারে, যার যে খুশি করতে পারে। এখানে একটা বিল্ডিং এর ডিজাইন হয়ে গেল। এখন এখানে আমাদের হইলো ইংলিশ ডেটটা বসবে। এখানে আমার ইংলিশ ডেটটা বসাবো, এটা একটা আলাদা কালার রাখো। আবার এই দিলাম সেম, আবার এখানে বাংলাটা বসবে, এই এখানে আলাদা আর একটা কালার রাখো, সেম আগেরটা, এটা একই জিনিস, এটা আর একটা কালার রাখো, এই গেছে। আর তোমার এখানে মনে করো এইটার মধ্যে এই ডিজাইনটাই এখানে নিলাম। এই এখন এখানে তোমার এইটারে এইটারে লক করে দিই, লক করে এইটার উপর দিয়ে ছোট করে দিই, একই ডিজাইন রইল। একটা ডিজাইন রইল, আমরা লকটা খুললে হাইড করলে এটা ফালাই দিই। মাদ্রাসা মসজিদ মাদ্রাসা সাধারণত এরকম মসজিদের কোনো গ্রিল বানাই দিয়ে গেল, সেখানেও এরকম একটা ডিজাইন দেয়, জানি একটা মিনারা বা একটা এর মতো এরকম একটা ডিজাইন বোঝা যায়। এখন এখানে তুমি ওই ডিজাইনটা আমার থাকবে, ওই ডিজাইনটার মধ্যে আর একটা কালার দিয়ে দাও, এই কালার দিলাম, এটার মধ্যে তোমার শনি রবি বসবে। আর ইচ্ছে করলে তোমার এই সাদা জায়গা আলাদা পাট করা আছে, ইচ্ছে করলে তুমি এখানে একটা হালকা একটা কালার দিলা, একটু কালার দিতে পারলাম, হয়ে গেছে। এখন আমি আর মাপ জব নেব না, মাপ ওইরকম দিয়ে নিয়ে, এখন এটা একটা গ্রুপ, এটা আর একটা গ্রুপ। এখন এইটাকে এই 6 এর আন্দাজে আমি দিয়ে গেলাম। Ctrl+D, 3 4 5 6 7, এই 7টা ধরে। এবার আবার এটার এখানে 6 এর আন্দাজে ওই উপরে গ্যাপ, এই গ্যাপ জানি সমান একটু মাপ দিয়ে নেবেন। এখানে কত দেখাচ্ছি, 3 4 5, ওইটা নিয়ে 6 হয়ে গেল। এখন এটার মধ্যে আর গ্রুপ থাকবে না, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এখন আবার এইটাকে এইটা ধরলাম, তারপর সেম স্টোর করার দরকার।
ধরার পরে আমি কি করে দেবো, লিঙ্ক, এই ব্লকে দিয়ে লিঙ্ক। এই কাজটা কিন্তু যখন CS5-6 কাজ করবা তখন কিন্তু এই লিঙ্ক এরকম নাই, এই ব্লকে যে লিঙ্ক পাওয়া যাবে না, এই রোয়ান কলম এরকম পাওয়া যাবে না। এই জন্য আমাদের বিভিন্ন ভার্সন কিন্তু ঘাটতে হয়, যে আমরা 10 শিখাবো 8 শিখাবো তা কিন্তু না, তখনই কিন্তু খুঁজে পাবো না। এই জন্য বিভিন্ন ভার্সন ঘাটতে হয়, যে এটা তো এখানে করলাম যে 10-এ পারি কিনা, CS-এ পারি কিনা, এরকম বিভিন্ন ভার্সন তখনই করতে হয়। কারণ এখানে ওই ভার্সন চেঞ্জের জন্য দেখা যায় ওটারে নামটারই চেঞ্জ করছে, বা এই একই জিনিস আছে এটা ওই জায়গায় নাই, এটা নিয়েছে আর এক জায়গায়। Ctrl+6 আর বলকে দিয়ে লিখে হয়ে গেছে, কাম শেষ। এখন তুমি এখানে এই যে টাইপটা করা আছে এইটাই নিয়ে ওখানে বসাই দিই, আর লেখালেই দরকার নেই। লিংক করলে স্যার করলে হাইড হয়ে যায়, লিঙ্ক হলে তো ওটা লেখার টেক্সট হয়ে যায়। টেক্সট টেক্সট মানে তুমি যখন লেখবা, এই জন্য লেখো না এর মধ্যে কিছু লেখবাই, এই জন্য আছে। এখন যখন এটার মধ্যে কার্সারটা বসবে, এখন স্টক আছে না, কার্সার বসলে আর স্টক না, এটা লেখার টেক্সট হয়ে গেছে। এটা এটা ফিলও দেওয়া যাবে না, এটা লেখার টেক্সট, টেক্সটের জন্য লেখার জন্য আলাদাই আর জিনিস। এটাকে তুমি যদি সারাদিন আর স্টক উঠে এনে কালার দাও, এই দাও দেখা যাবে হয়েছে, কিন্তু আসলে স্টক হইবে না। এটার মধ্যে লেখার টেক্সট মানে তুমি লিখতে পারবা, কিন্তু ওর মধ্যে ফিলও দেওয়া যাবে না, স্টক দেওয়া যাবে না, ওর মধ্যে লেখা যাবে শুধু, এরকম হয়ে যায়। তাই এখন হইলো আমাদের হইলো এই এখানে কাঁচাটা রেখে কন্ট্রোলে দিলে কপি করলাম, এরপর এখানে এই এটার ভিতরে এইটা ধরবে, এই ধরার পর এখানে কাঁচাটা রাখো, এই এখন পেস্ট দিয়ে দাও, এই দাও, এই এইটাই আমরা লিখে দিই। এখন দেখা যায় লেখাটা বাজ্যে গেছে, বাজ্যে গেলে কি করতে হবে, লেখাটাকে পাশে ঠিকই আছে, খাড়ায় ছোট, এই খাড়ায় এখানে যাই তুমি যদি 70 দাও 80 দাও দিয়ে দাও, কত এই বা 500 একটু কমাই দাও, ধরো 90 দিলাম বা 80 দিলাম, দিয়ে দিয়ে দেখবা এরকম, যাতে উপরে ওই ডিজাইনের সাথে না বাজে, তাহলে ভালো দেখাবে। হয়ে গেল। ঠিক আবার এখানেও এরকম, এইটা এই কপি করলাম, কপি করে এটার মধ্যে নিয়ে আসো, একই কোনটার মধ্যে আসবে, এইটার মধ্যে। এই এখন এখানে এই কাঁচা বসো, পেস্ট, এই হয়ে গেছে। ক্লিন করা আছে, যার যার ঘরে অটোমেটিক চলে গেছে। এই খেলাটার কাজ অনেকে একটা একটা কপি করে এনে 1 2 3 এরকম লিখে করে, হ্যাঁ বহুত সময় লাগে কাজ করতে, সিস্টেম জানে না, এই জন্য এই এটা না, এটা নামাই দিলাম, হয়ে গেছে। সেম এখানে আবার ছোট করাই আছে, এই কন্ট্রোলে কপি করা আছে, এখানে আবার ওই একই নিয়ম, এই এটার মধ্যে এই পেস্ট হয়ে গেছে। অনেক জায়গায় আসে না, মানে একটু বড় বড় হয়েছে এরকম, তখন এটা কি করে একটুখানে এই 90 আছে, তারপর হয় না, তাহলে 80 করে দেবো। তারপর অনেকটা জায়গায় আসে না, তাহলে একটু ছোট করে দাও, একটু 11 করে দাও, এই এসে গেছে। এরপর তো এইটারে আবার কি করবো, এইটারে আবার এখানে এখানে লাগবে না, এখানে এটা খালি এইটা ধরলেই কপি করে বক্স সব আইয়ে গেছে, একটা আনলাম টোটাল আইয়ে গেছে। এই এটা হাইড করে, সরি কোনটা যেন লোডিয়ে না যায়, এইটা আমি ধরবো, এটা ডিস্টার্ব করে, এটা হাইড করে দিলাম। আমি এখন ধরলাম Ctrl+6, এই ফেলাই দিলাম, এবার এটা নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমরা ক্যালেন্ডারে অনেক সময় আমাদের এটাকে ক্যালেন্ডার কাজ যখন করি, এটাকে মেজেন্ডা দিয়ে দেখাই, এটাকে সায়ান দিয়ে দেখাই, এটা কম্বাইনের কাজ, কিন্তু আমরা এরকম দিয়ে দিলাম। এখন আমাদের এটা এই করব, এখন এখানে হইল, এখন এখানে আমরা লিখি জানুয়ারি, এটা লেফটেন্স, এখানে আমাদের এটা লেফটেন্স, এখানে করবো এই লেখাটা যেন উকুলে না যায়, এই জন্য লেফটেন্স করে দিলাম আগে। এরপর এটাকে তুমি একটা কালার দাও, দেখুন একটা কালার মালার রাখো, একটা গেছে এটা একটা কালার রাখো। এরপর আবার এখানে এইটা ছোট হয়ে যাবে, ধরো এখানে 25, এটাকে এরিয়া এই 70 এই 70, এখানে আমাদের হবে এটা হবে কি হলো পোস্ট মার্ক, পোস্ট হাইফেন মার্ক। এখন এইটা তোমাদের মেজেন্ডা লাল দিয়ে বুঝাইছো, এই কালারে বুঝবে, এটা হলো মেজেন্ডা, এই মেজেন্ডাটাই হলো বাংলা মেজেন্ডা, ওই কালার দিয়ে মানুষ বুঝছে
এই জন্য অনেক সময় আর ওইটা হলো সাইনটা আরবি দিয়ে সাইন। এখন এইটা মনে করো যে এখানে এইটা এখানে দিয়ে দেবো, এই এটা হলো রাইট ট্রেন্স। কারণ আমরা যত কিছু অগ্রাণ পুরুষ যত কিছু উকুরিতে না যায় সেই দিকে আসবে। এই এখন এখানে কন্ডেন্সমেন্ট দরকার নেই, জায়গা আছে চলবে, এই এখানে চলবে। এরপর আবার এই নেটটার কি করো, এই নেটটারে আবার সেন্টার করে দাও, জানি যেহেতু যে লেখাটা দুই দিকে যায়। এই এখানে ধরো ম হ রম সব একটা মাস লেখো, লিখে ওই একটা অনেক সময় আরবি মাস মনে থাকে না, একটা একটা ক্যালেন্ডার দেখে বা একটা ই দেখে এটা ঠিক করে নিলাম। এই এখন তোমার এই কাজ হলো এখানে হয়ে গেছে, এই হলো গ্রুপ হয়ে গেল। এখন এখানে আমাদের হলো এই বাদ দিয়ে এই তোমার এখানে এই ডেটটা এই ঠিক এটাও বাদ দেব, বাদ দিয়ে এইটাই আবার এখানে বসবে। এই এখানে তোমার দিয়ে 2017 এটা ইংলিশ। একটা এক কালার দেবো না, অন্য কালার দেবো, যার যা খুশি দিয়ে এখন কোম্পানির নাম ঠিকানা লেখি। এখন এখন ডেট ঠিক করে কামে এই একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এই একটা ডিজাইন কিন্তু এই এখন তোমার এটা হলো একরকম স্টাইল, ওই একটা এরকম হাজার ডিজাইন তুমি বানাই দাও, যার যত বুদ্ধি এরকম। এখন ছবিটা এই বসবে, কালকে দেখ ছবিটা এখন সাইজ করে নিয়ে বসাই দেবো, এখন কোম্পানির নাম লেখো। এখন মনে করো ওগুলো দেখার সময় নেই, এখন আমরা এইরকম ডেটগুলো ঠিক করুন কেমন। এই এখন ওই আবার একই নিয়ম, এখানে এই 3টা কটা হবে 6টা, এই জন্য একটার মধ্যে ঠিক করে নেবো সব। এই আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। এখন এই জানুয়ারি, এটা হবে কি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। এখানে হবে পৌষ মাঘ, এটা হবে বাংলা কিন্তু 2 মাস করে দেওয়া, শেষ হয়েছে ওইখানে। এটা হলো পৌষ মাঘ, এটা হবে মাঘ ফাল্গুন, এই মাঘ ফাল্গুন। আবার পরেরটা হবে ফাল্গুন চৈত্র, এই ফাল্গুনের অংশ থাকবে আর ওইটা থাকবে। আবার এই আরবি এরকম মহরম সফর, এই সফর অমুক সম্পর্ক যা আছে এই লিখে দেবো। এখন আমি এখানে এই করলেন এই দুইটা দিয়ে বোঝেন, মনে করেন জানুয়ারি মাস শুরু হয়েছে এই রবিবারই, শেষ হয়েছে মঙ্গলবার। এই গেল বাংলা, মনে করেন ঠিক আছে, মানে ইংলিশটা ঠিক আছে। এখন তুমি দেখবা যে কোনো ক্যালেন্ডারই দেখবা যে বাংলার ডেটটা শুরু হয় সাধারণত 17-18, মানে বাংলা 18 থেকে শুরু হইবে। এখানে কার্সার রাখো, এই 18 থেকে শুরু, তাইলে 17 পর্যন্ত সিলেক্ট করো। 17 কই, এই এই 17 এই কাট করলে কিন্তু ওখানে 18 এখানে থাকবে না, 11 হয়ে যাবে। এই এরো দিয়ে এই করে যাই এখানে দিয়ে দিলাম, এই 18 হয়ে গেছে, 18 ওখানে চলে গেল। এই হলো পৌষের, পৌষ মাস 18 দিয়ে এখানে দিয়ে শেষ হইলো। বেশিরভাগ হইলো বাংলা মাস হলো 30, আর একটা হলো 30 6 মাস হয়, আর তো 6 মাস অন্য এই হয়। এখন 31 মনে করেন যে মাঘ মাস শুরু হইবে এই 14 তারিখ থেকে, তাহলে ওখানে আমার 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কাট করা আছে না, ওইটার এখানে পেজ দিয়ে দেন, এই ওইটার ওখানে পেজ দেন। এখানে শেষ হইলো 17, তাহলে এখানে একটা ঘর খালি, এখানে এই একটা লিখে দাও, 18 লিখে দিতে হবে। এই গেল। আবার কোনোটার যেটা মাসে এখানে শুরু হইলো, এটা দেখা গেছে এই 30-31 এখানে গেছে, তখন ওখান থেকে এখানে 2টা ডেট, পরের 2টা ডেট আবার ওখানে চলে যাবে। জিনিসটা হইলো এরকম। এই গেল হইলো তোমার কি বাংলার ঠিক করবে এইভাবে। আবার আরবি ডেকে নাও, ওই আবার একই নিয়ম। এখন আরবি কত ক্যালেন্ডার দেখবা, যেমন এখন এটা শুরু হয় মনে করো 10 তারিখ থেকে, তো 10 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে তুমি কপি করবা, 9 পর্যন্ত কাট করবে, 9 পর্যন্ত কাট করলা, ওই এখানে 10 ওখানে যাইবে, এই 10 গেল। এখন আবার দেখবো যে এটা মহরম মাস কত দিনে, 30 না 29 না 28 না কি হলো, এখন এগুলো তো মুখস্থ নেই, ক্যালেন্ডার দেখে কাজ করো। এখন মনে করো যে এটা আছে 28 বা 29 আছে, তাহলে তুমি আবার 31 পরিবর্তন করো। আর যদি মনে করো যে 29 আছে, আরবি মাস 29 হয় অনেক সময়, দেখো কি আছে আমি জানি না, দেখে করতে হবে। এখানে যে মনে করো কত 28 29, তাইলে 30-31 পরিবর্তে পেশ দিয়ে দেবো। এখানে 2টা ঘর শর্ট হয়ে গেছে। এবার এখানে কত কত 10 নাকি 9, এখানে 10, এখানে হইবে 11, একই নিয়মে ঠিক ফেব্রুয়ারিতে চলে যাবে। ফেব্রুয়ারিতে তোমার শুরু শেষ হল কিবার মঙ্গলবার, এখানে বুধবার থেকে শুরু। এখন কার্সার রেখে এন্টার দিয়ে এই হয়ে গেল।
বাড়ি দেওয়ার সাথে যার যার ঘর চলে গেছে, তোমার একটা একটা করার স্মরণ লাগলো। এই ক্যালেন্ডার করার মজাটাই হলো এই। আর ক্যালেন্ডার বানাইছে কে? একটা বানাই কপি করে দিছে। সবচেয়ে সহজ কাজ হলো এই ক্যালেন্ডার কাজ গেল। এরপর আবার খেয়াল করো এখানে যে এখানে তোমার শেষ হলো কি বার, এই এখানে 18 তারিখ শেষ বাংলা, তাহলে ওখানে শুরু কত 19 তারিখ থেকে। তাহলে আমি কাট করবো কত থেকে? স্যার 18 পর্যন্ত কাট করবো। 18 পর্যন্ত কাট করবো। এই 18 তোমার এই 18 এই এটার কাট করো। কাট করলে তোমার আবার ওখানে 18টা কই যাবে? না 18 19 যাবে একের মধ্যে, এন্টার দিলে ওখানে যাবে। এই হয়ে গেছে। আবার এই মাসটা কত দিনে? 30 না 31 না কি এলে ধরো 30, 6 মাসে 30 দেয়। এই এটার মধ্যে পেয়ে দিলাম। এখন এখানে এখানে তো ফেব্রুয়ারি মাস ফালাই নেওয়া নাই। ফেব্রুয়ারি মাস মনে করো 2000 কত 28, তাহলে 3টে ফালাই দাও। 4 বছর পর একদিন হয় লিপিয়ার 29 হয়। এই তাহলে এখন তোমার এই গেল 16, 17, 18 এই দিন আছে। এই 17, 18 কি হবে? ডিলিট করে দাও, কাম শেষ। পরের মাসে হ্যাঁ গেল। তাহলে এখন তোমার বাংলা শেষ হয়ে গেল 16তে। ঠিক আবার আরবিটা ওই রকম। আরবি এখন শেষ হল কত 11 নাকি? 11 শেষ হলো। তাহলে এখন 12 তারিখ থেকে শুরু হইবে। 1 তারিখে এখন দিলা 12 কই 10 11 12 তো শুরু হইবে। তাহলে 11 পর্যন্ত কাট করবো। ওখানে 11 আছে না, তাহলে 12 থেকে শুরু, তাহলে তুমি কাট করবো 11 পর্যন্ত। এখন তোমার হলো এখানে এই 12 একে আসছে। এখন আবার এটা ওই একই নিয়ম। এখন তোমার এটা কত 30 না 31 না কি মাস, ধরো 30, তাহলে 31 পরিবর্তে পেজ দাও। এই পেজ দিলাম। এখন তোমার এখানে অনেকগুলো ঘর বেশি হয়ে গেছে, তাহলে এগুলো কি করে ফেলাই দাও। এই এখানে হলো না, সেম ওই একই নিয়ম। আবার ওখানে 28 শেষ হইলো কি বার? মঙ্গলবার। ওখানে শুরু হইবার বুধবার থেকে মার্চ মাস 31 ঠিক করবো। এরপর আবার এটা শুরু হইলো কত? শেষ হইলো কত? 16তে। ওইটা শুরু হইবে 17তে। এইটা শেষ হইলে আরবি শেষ হইলে 9তে। ওইটা শুরু হইবে 10। এই একই নিয়ম। এইভাবে ডেট গুলো আমি দেখাইলি হইল না। এরপর নিজের দেখতে হবে আমি পারি কিনা। আমি দেখালাম, তুমি পারলাম না, এক করে কোনো লাভ হইবে। এই জন্য দেখতে হবে প্রত্যেকটা জিনিস আমি করলাম, এরপর ঠিক আছে বেশি কিছু করার দরকার নাই। একটা বুঝতে হইবে, একটা করতে হইবে। আমি বুঝাইলাম অনেক কিছু, দেখা যায় পারলাম একটাও, তাহলে ইয়ার শিক্ষাও লাভ হইবে। এই জন্য সময়ের দরকার। এখন আমাদের এই জিনিসটা দেখতে দিতাম পারি কিনা। এবার লেখবো আর ছবিটা তো কালকে ওই সময় বসবে। এখানে ক্যালেন্ডার এই এটার মধ্যে কি বাংলা, বিতে বাংলা, ইতে ইংলিশ, এতে আরবি, সংক্ষেপে দিয়ে ডেস্কটপে সেভ দিয়ে দেবো। এখানে এই করলাম। এখন এটা দেখো, এটা লাগলে পেনড্রাইভে নিয়ে যাও। আর হইলো যে এখানে ওই ইসের ওই এটা ভিডিওটা সেভ দিয়ে দিয়ে